আজকে যে শুটিংটা হচ্ছে, শুটিংটার গল্পটা যেহেতু নাম ঠিক হয়নি আমরা যত জানি, গল্পটা কী ধরনের আর সেখানে চরিত্রটা কী? এই গল্পটা খুবই সমসাময়িক একটা গল্প এবং খুবই ইন্টারেস্টিং। আমরা এখন যেই সিরিয়ালগুলো দেখি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ফ্যামিলি রিলেটেড কিছু ক্রাইসিস আমরা দেখানোর সেখানে ট্রাই করি বা চেষ্টা করি। প্রত্যেকটা পরিবারের কিছু না কিছু জায়গায় কিন্তু থাকে যে এইটা আসলে খুব সহজ একটা গল্প আশেপাশেই আছে, সেগুলোই কিন্তু আমরা সিরিয়ালে তুলে ধরার চেষ্টা করি যাতে মানুষ খুব সহজে রিলেট করতে পারে। আজকে আমরা যে গল্পটাতে কাজ করছি এই গল্পটাও খুবই সহজ এবং সাবলীল একটা গল্প এবং সেই সাথে ইন্টারেস্টিং। এখানে আমার কো আর্টিস্ট রয়েছেন পাভেল ভাই, শিবলু ভাই রয়েছেন, আবদুল্লাহ রানা রয়েছেন, মিথিলা রয়েছেন, আরও অনেকে রয়েছেন এখানে। এই গল্পটা একটা ফ্যামিলি কেন্দ্রিক, যেই ফ্যামিলিতে আমি রয়েছি, পাভেল ভাই রয়েছেন এবং আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। অন দ্য আদার হ্যান্ড আমার ফ্রেন্ড একজন বয়স্ক মানুষকে বিয়ে করে ফেলেন এবং তাদের মাঝখানে একটা ক্রাইসিস থাকে, সেটা দেখে আবার আমি আমার হাজব্যান্ডকে বলতে থাকি এটা দাও ওটা দাও, মানে কম্পেয়ার করার যে ব্যাপারগুলো থাকে পাশের বাসার সাথে, সেই ধরনের ছোট ছোট গল্প নিয়ে আসলে এই ধারাবাহিকটা শুরু করা। গল্পের মধ্যে যে চরিত্রটা এটা কি আসলে পছন্দ হয়েছে বা কেমন ধরনের চরিত্রটা? আসলে আমরা তো খুব সহজ গল্প বলার চেষ্টা করি এবং প্রত্যেকটা গল্পে আপনি দেখবেন কোথাও না কোথাও আপনি দেখেছেন বা শুনেছেন। গল্পটা আসলে আকাশ থেকে তো পড়ে না, আমাদের চারপাশ থেকে আমরা গল্পটা নেই। সেই জায়গা থেকে আমাকে যখন এই ক্যারেক্টারটা ব্রিফ করা হয়েছে আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কারণ সহজ ক্যারেক্টারগুলো অনস্ক্রিন পোর্ট্রেট করাটা কিন্তু অনেক বেশি কঠিন, কারণ এই ক্যারেক্টারটা অনেকেই জানেন, অনেকেই দেখেছেন, সো কম্পেয়ার করার একটা ব্যাপার থাকে। ওই জায়গা থেকে এটা আমার মনে হয় একটু বেশি চ্যালেঞ্জিং সহজ ক্যারেক্টারগুলো পোর্ট্রেট। 12 জুলাই শবনম ফেরদৌসীর আজব কারখানা রিলিজ পাচ্ছে, এখানে মাইমুনা মোমোকে দেখা যাবে। এই বিষয়টা নিয়ে আসলে কতটা এক্সাইটমেন্ট কাজ করছে? আমি এটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড, কারণ হিসাবের দিক থেকে যদি বলতে যাই আজব কারখানা আমার প্রথম ছবি এবং পরমদার সাথে আসলে স্ক্রিন শেয়ার করা যে কোনো অভিনয় শিল্পীর জন্য অনেক বড় একটা পাওয়া হবে, কারণ উনি দুর্দান্ত একটা মানুষ। তো তার সাথে আসলে কাজ করতে যাওয়াটা বা কাজ করতে পারাটা, সেই সাথে আজব কারখানার পুরো টিম, শবনম আপা, সামিয়া আপা, আমাদের দোয়েল আপু ছিলেন, ইমি আপু ছিলেন, পুরোটা টিম আমরা এত আনন্দ নিয়ে কাজটা করেছি। সো এটা আসলে বড় পর্দায় দেখতে কেমন লাগবে সেটা নিয়ে একটু এক্সাইটমেন্ট কাজ করছে। বললেন যে এটা প্রথম ছবি হওয়ার কথা, কিন্তু পরবর্তীতে কয়েকটা ছবিতে কাজ করেছেন, সেই আর কি কি ছবি সামনে আসবে? কাগজ যেটা লাস্ট ইয়ার রিলিজ পেয়েছে সেটা নিয়ে দর্শকের ভালোই আমি সাড়া পেয়েছি। এরপর পায়রার চিঠি আমার আরেকটা সরকারি অনুদানের সিনেমা, এটা আসলে এই বছরই রিলিজ দেওয়ার একটা প্ল্যান করছেন ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার। সো দেখি, এই তো। টিভি পর্দায় বেশি বিজ্ঞাপনে মাইমুনা মোমোকে দেখা যায়, ওই টিভি পর্দায় বিজ্ঞাপনের থেকে নাটকের বিষয়টা কতটুকু আলাদা? আমার কাছে অভিনয় করাটা প্রধান প্রায়োরিটি থাকে, সেটা বিজ্ঞাপন হোক, সেটা নাটক হোক, সেটা সিনেমা হোক, সেটা ডকুমেন্টারি হোক, সেই ব্যাপারে আসলে আমি খুব একটা চিন্তা করতে চাই না। বিজ্ঞাপনে যেটা হয় একটু বাজেট বেশি থাকে, অনেকক্ষণ ধরে আমরা কাজটা করতে পারি, অল্প সময়ের কাজ অনেকক্ষণ ধরে করতে পারি। আর নাটকে দেখা যায় যে একটু তাড়াহুড়ো থাকে, 2 দিন বা 3 দিনের মধ্যে কাজটা র্যাপ আপ করতে হবে। এটা ছাড়া আমার কাছে মনে হয় না যে খুব একটা বেশি পার্থক্য আছে। অভিনয় বা এই জায়গাটা কি পেশা হিসেবে নিয়েছেন নাকি অন্য কোনো জব বা? একটা লম্বা সময় তো আমি রেডিওতে ছিলাম, এশিয়াটিকে ছিলাম একটা লম্বা সময়। এখন 2021 থেকে অভিনয়টাকে আসলে আপাতত পেশা হিসেবেই নিয়ে রাখছি। এখন পর্যন্ত অন্য কোনো জবে যাওয়ার বা অন্য কোনো পেশাতে সুইচ করার প্ল্যান প্রোগ্রাম কিছু হয়নি। মাইমুনা মোমো যেহেতু বেশি দিন হয়নি ইন্ডাস্ট্রিতে, নতুন মুখ বা যাই বলে না কেন কোনো প্রবলেম ফেস হচ্ছে কিনা, যেহেতু সিন্ডিকেট বা এরকম বিভিন্ন বিষয়গুলো আসে এখানে? দেখেন, আমার কাছে তো সবসময় মনে হয় ব্যাপারটা আপেক্ষিক। আপনার কাছে যেটা মনে হচ্ছে সিন্ডিকেট বা কোনো কিছু প্রবলেম, সেটা আরেকজনের কাছে প্রবলেম না, আরেকজনের কাছে সেটা অপরচুনিটি হিসেবে তৈরি হতে পারে, আরেকজনের কাছে এটা একটা শিক্ষা হিসেবে আসতে পারে। সো এই জিনিসগুলো আপনি যেভাবে হ্যান্ডেল করতে চান আপনি সেভাবেই হ্যান্ডেল করবেন। আপনি নেগেটিভলি হ্যান্ডেল করতে চাইলে আপনি নেগেটিভলি করবেন, পজিটিভলি করতে চাইলে পজিটিভলি করবেন। সো আমি আসলে আমার লাইফে কোনো কিছুর প্রবলেম হিসেবে আমি কাউন্ট করি না, আমি কাউন্ট করি এটা একটা সিচুয়েশন, আমার এই সিচুয়েশনটা আসলে ডিল করতে হবে। এখন আমি যেভাবে ডিল করতে পারি আমার মতে, আমি কখনো প্ল্যান করে খুব একটা চলি না, প্ল্যান করা হবে না মনে হয় না, একদমই না। থ্যাংক ইউ।